বুধবার সকাল 11টায় বিদায়ী গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে প্রতিবাদ সভা করে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের একটি সংগঠন। সেখান থেকে ডক্টর মনসুরের পদত্যাগ চেয়ে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশ ব্যাংকের যে সমস্ত উপদেষ্টার নামে ওনার পরিচিত মুখকে আনা হয়েছে তাদের নিয়োগ বাতিল করতে হবে। এরপর দুপুর 1টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন ডক্টর মনসুর। জানান আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমি তো ব্যাংককে উদ্ধার করছি, এখনো চেষ্টা করে যাচ্ছি এই ব্যাংকগুলোকে ইনশাল্লাহ আমরা শক্তিশালী একটা অবস্থানে নিয়ে যাব, কিন্তু এই কুচক্রী মহল এরা চাচ্ছে এটা ব্যর্থ হোক। এরা চাচ্ছে এটা ব্যর্থ হয়ে গেলে আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলোকে ফেরত দিতে পারবে এবং তারা লুট করবে এবং সরকারের টাকাটাও তারা সুন্দরভাবে তারা পকেটে পেয়ে যাবে। আমাদের যে আইন আছে, আমাদের যে বিধিমালা আছে, সেই অনুযায়ী আমাদেরকে এগোতে হবে। আমরা এমন কিছু করব না যেটা আইন বা বিধিমালা বহির্ভূত। সংবাদ সম্মেলন শেষ হতেই তাকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের তথ্য আসে। এ নিয়ে ঘণ্টাব্যাপী চলে আলোচনা। সবশেষ দুপুর 2টার কিছুক্ষণ পর কেন্দ্রীয় ব্যাংক থেকে বের হয়ে যান ডক্টর মনসুর। বলেন পদত্যাগ করেননি, শুনেছেন তাকে সরিয়ে দেওয়ার কথা। পরে বুধবার বিকেল 3টার দিকে আন্দোলনের মুখে বেরিয়ে যান ডক্টর মনসুরের উপদেষ্টা আহসানুল্লাহ। বিকেল 4টার দিকে ডক্টর আহসান এইচ মনসুরের গভর্নরের দায়িত্ব বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার। আরেকটি প্রজ্ঞাপনে 4 বছরের জন্য মোস্তাকুর রহমানকে দেয়া হয় নতুন গভর্নরের দায়িত্ব। মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষে যোগ দেন ব্যবসায়, যার সুবাদে তিনি বিজিএমইএ, ডিসিসিআই, রিহেব সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্য। সবশেষ তিনি একটি সোয়েটার কারখানার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। নাইম কামাল, এখন, ঢাকা। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।